কথা বলি। এক নাম্বার কথা, ফলাফল আমরা কিভাবে তৈরি করেছি। অনেকেই রেজাল্ট কার্ড পাওয়ার পর আমার এই প্রশ্নটা যদি একটু শুনেন তাহলে রেজাল্ট কার্ড পাওয়ার পর আর প্রশ্ন থাকবে না আপনাদের। ম্যাম বসে দেন, সবাইকে বসে দেন। ফলাফল তৈরি করা হয়েছে, আমাদের 3টা টিউটোরিয়াল হয়েছে। প্রথম টিউটোরিয়াল, দ্বিতীয় টিউটোরিয়াল, তৃতীয় টিউটোরিয়াল। এটাকে একটা সাবজেক্ট ধরা হয়েছে, মানে পূর্ণাঙ্গ একটা বিষয় 100 নম্বর। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক 3টা সাময়িক হয়েছে। মোট নাম্বারকে যোগ করে গড় যে বেশি পেয়েছে সে হয়েছে রুলে। এর মধ্যে কথা আছে, 2-1টা রেজাল্ট কার্ডে দেখবেন একজন ছাত্র গড় নাম্বার বেশি, সে রুল 1 হয়নি। হ্যাঁ, আমার কথাটা খেয়াল করো, পরে যদি আমাকে কেউ প্রশ্ন করে আসলে আমার খারাপ লাগে জিনিসটা। এর মধ্যে 2-1জন ছাত্র দেখবেন আপনাদের নাম্বার অনেক বেশি পেয়েছেন, কিন্তু আপনি সিরিয়ালে আগে আসেন নাই, কারণ আপনি কোনো না কোনো একটা পরীক্ষা দেন নাই। যারা সব পরীক্ষা দিয়েছেন এবং বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে রুল 1 ধরা হয়েছে। আর কেউ কেউ আছে রুল 1296 পেয়েছেন মোট নাম্বার, সে কিন্তু রুল আগায় নেই। আরেকজন রুল 1100 পেয়েও সে এগিয়েছে, কারণ সে সব পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সবাই কি বুঝতে পারছেন? আমার বাংলা ভাষা সবাই বুঝতে পারছেন? এরপরে যদি প্রশ্ন করেন একটু খারাপ লাগবে। এভাবে রেজাল্টটা তৈরি করা হয়েছে, তা আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে দ্বিতীয়ত আমি আবারও আমার প্রাণপ্রিয় অভিভাবক ও ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে যে সহযোগিতা করেন, আমাকে যদি এখানে কেউ প্রশ্ন করেন আপনার এই স্কুলে আসার পর কোন দিকটা বেশি ভালো লেগেছে, আমি 1 নাম্বার প্রশ্ন উত্তর দিব। এখানে আমার মমতাময়ী মা, শ্রদ্ধাভাজন বাবারা যে আমাকে সহযোগিতা করেন, আমাকে এটা ভালো লেগেছে। আমি গতকাল বাংলাদেশের জাতীয় শোক দিবস বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, এরপরও আমি এসেছি। সকালবেলা আমি আবার সহকারী শিক্ষকদের অনেক আগে স্কুলে এসে, এটা আমার অভ্যাস। আমার বড় ম্যাডাম বলে আপনি মনে ঘুম থেকে চাট মারি উঠিয়ে স্কুল চলে আসেন। আমি হ্যাঁ, 1 দিন 2 দিন না, এটা আল্লাহ 30 দিন, 365 দিন ও 365 দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্কুলে চলে আসি। আমাকে একজন গতকাল অভিভাবক বন্ধের দিন বলছে, স্যার আমার